নমস্কার বন্ধুরা, পাদ্দা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন বাইরের কি সুন্দর পরিবেশ, খুব সুন্দর। আর দেখেন ধান খেতে সবুজ আর সবুজ ধানের শীষ এসে পড়েছে। দেখতে পাচ্ছেন ধানের শীষ এসে পড়েছে, আর কি সুন্দর বাতাস। তো আমাদের পাশের গ্রামেই বন্ধুরা একটা মেলা হচ্ছে, সেটা হচ্ছে রসুলপুরে মেলা হচ্ছে। তো 3 দিন ব্যাপী মেলা হয়, আজকে হচ্ছে প্রথম দিন। তাই বাবু আর আমি ভাবলাম যে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। কেনাকাটা বলতে যে খাওয়ার জন্য মিষ্টি আখরি এইসব। তো আমাদের সাথেই থাকেন, তো আমরা যাব, তো আপনাদের মেলাটা শেয়ার করব। আর দেখি বাড়িতে গিয়ে দেখি মা কী করে। যায় বাড়িতে হাঁসের রাখানো যায় না, জলে বাড়িতেই থাকে। আর এই হচ্ছে আমাদের একটা হাঁস অসুস্থ হয়েছে, স্থানীয় বাইরে খাবার দিচ্ছে আসলে। আমার মা হচ্ছে থালা বাসন দিতেছে ঠাকুর ঘরে। তাড়াতাড়ি দিয়ে দাও মা। আর আজকের আবহাওয়াটা ভালোই, এই আকাশ এখন নীল আর নীল। হ্যাঁ হ্যাঁ, বাজারে যাবো। কি কি কিনে নিয়ে হুম বাজার থেকে? আখরি আর মিষ্টি। যদি দেখি ভালো জিলাপি শুনি, কিন্তু ওই মিষ্টি ভালো লাগে। জিলাপি ঠিক আছে, জিলাপি আর মিষ্টি দেখি মোটামুটি ঠিক আছে। আর দেখি যেটা পছন্দ হয় এটা নিয়ে। গরম দেখে গরম হতে হিউজ পরিমাণ গরম পড়ছে। আসে তোমার খাইতেছে দেখি। হ্যাঁ হ্যাঁ খাইতেছে, আসে খাইলেই সুস্থ দাও তাড়াতাড়ি। কিন্তু মা এইবার বুঝলাম না, গাছে আম ধরল না কে এরকম? ও বাতাসে দিলে ঝড় যাইছিল, ঝড়ের মধ্যে পড়ে গেছে গা। এবার 1-2টা আম নিজে, আম বেশি নাই গাছে, সব পড়ে গেল গা। এবার তাইলে আর এলো আম, তাহলে খাওয়া হবো না, পাকাই আর খাওয়া হবো না, কাঁচা তাই ফুরে যাবো গা খাইতে খাইতে। বাবু আমাকে এই মাঠে তাহলে বাজার তো প্রতি বছরই বহে, এবারও বইছে, প্রচুর লোক বইছে। হ্যাঁ, অনেক। তাহলে এনদিকে নয় আনতা? না না না, এত বিখ্যাত মানে উত্তর টাঙ্গালের যে বাজার নাম করা, ওই মেলায় যাবো। মেন মেলাই ঘুরে আসি আমরা, মেলায় ঘুরে আসি। এখন বিকাল আছে, ঠান্ডার মধ্যে রিল্যাক্স করে আসি। ঠান্ডা ভাব আছে। যাই, আপনাদের সবকিছু দেবো বন্ধুরা। দেখেন কি পরিমাণ ধান বেড়েছে। বন্ধু কি মেলায় যাবা নাকি? ওরকম তাহলে বছরের একটা দিন, এই 3 দিন মেলা কি পরিমাণ খরচ হবে বন্ধু? হ্যাঁ, আমাকে উত্তর টাঙ্গালের মধ্যে এটা বড় মেলা না, সবই পাওয়া যায় মেলায় না? টাকা খালি মেলা
জামাই মেলা হয়, জামাই মেলা। জামাই মেলা এই দিনে সব মেলায় যাবো। সব মেলা, খালি জামাই মেলা। জামাইরা আজকে তো আসলে মেলা হয় না। আজকে তো জামাই মেলা না, জামাই মেলা ও কালকে। আজকে জামাইরা সব আসতেছে। হ্যাঁ। জমি বিক্রি করে হইলো জামাই করে আগে খাওয়ায়। না, জমি বিক্রি করার কথা শুনি এটা বলুন। আমি শুনছি যে পাকা ধান ক্ষেত লাগিয়ে, হ্যাঁ, পাকা ধান ক্ষেত লাগিয়ে তারপরে জামাইকে বাজার করে বলে খাওয়াইছে। 1 সময় পাঁচশোরা বলে খাওয়াইছে না, জামাই অর্থ এলাকার মানুষ খাওয়াইছে নাকি? পাঁচশোর মানুষ, খালিনার মানুষ, রসুলপুরের মানুষ, এরা ম্যাক্সিমাম ধান ক্ষেত লাগে। জামাই গো এই বাজার করে খাওয়াইছে এই মেলায়। এই মেলার এত নাম হয়ে রয়েছে এত নাম, এটা হলো ঐতিহ্যবাহী, অনেক আগের থেকে। আগের থেকে। এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো, এখন বাজার ঘাট করে খুব আরাম পাবো। মানুষ এখন একটু বেশি হোক, আরো এখন এখন ভিড় পড়বো মেলায়। অতিরিক্ত গরমের কারণে মানুষ প্রেমও আসে নাই। তবে এখন থেকে শুরু করে মানুষ ভিড় আছে। মেলার কাছাকাছি আয় বলছেন না। এই যে বাজারে কিন্তু আইসা পড়ছি বন্ধুরা। এই দেখেন টাং সুটকেসের অভাব নাই। বাবা বাইরে বাড়ি লাগছে তো। এই যে এই পাশে এই যে কাঠের ফার্নিচার, বাবা রে বাবা, এই যে ফার্নিচারের যে অবস্থা, এই দেখ। কি পরিমাণ লোকজন মেলায়। এটা হলো মেলার অফিস রুম। আমাদের চেয়ারম্যান সব কথা বলতেছে, সবাই লাইভে আছে। মেলা অনেক সাংবাদিকরা আসছে, সময় সাংবাদিক মেলা মানে সুষ্ঠুভাবে হয়, এই কারণে আমাদের এই ঐতিহ্য বৈশাখী মেলা, বিখ্যাত মেলা উত্তর টাঙ্গাইলে হয়েছে জামাই মেলা, মোটরসাইকেল মেলা। ঢোকায় জানা লোকের জন্য প্রচুর পরিমাণ লোক। দেখতে সুন্দর না, ভালো লাগছে। বাতাল দেও না, মাংস এনে দেও। লোকে লোকান্তর।
কি পরিমাণ লোকজন হয়েছে প্রচুর লোক। হ্যাঁ মেলায় এসে পড়ছি। দিকে যাই আমার একটা বন্ধুরা আমরা তো ভিতরে কেনাকাটা করতে ঢুকছি, তার যে লোক গরমে টিকতে না পেরে বের হয়ে এসেছি। রাস্তা দিয়ে দেখেন কি পরিমাণ লোকজন। এখানে বন্ধুরা অসংখ্য দেখতে পাচ্ছেন ড্রোন দিয়ে ভিডিও করবে। বন্ধুরা দেখেন ড্রোন দিয়ে মেলা ভিডিও করতেছে, ঘুরে ঘুরে ভিডিও করতেছে ড্রোন দিয়ে। অনেক সিকিউরিটি আছে এই মেলায়। বন্ধুরা আসলে আসছিলাম আপনাদের মেলা দেখাইতে, মেলা দেখাইলাম, আমরা কোনো কিছু কিনতে পারলাম না। অস্বাভাবিক লোকের কারণে এই জন্য আমরা কোনো কিছু কিনতে পারি নাই। এখন আমার বাড়ির পাশে যে মাঠে আপনাদের প্রথমে দেখাইলাম, এই মাঠে আমরা কিছু কেনাকাটা করবো। আজকে প্রচণ্ড ভিড় দেখে এখন লোকজন দেখে আমরা কিছু কিনতে পারি নাই। হ্যাঁ চলেন যাই, এখন আমার বাড়িতে যাবো। আরেকদিন আসে নাকি না? 3 দিন তো মেলা, 3 দিন চলো যাই। দেখেন কি পরিমাণ লোকজন। সুন্দরভাবে অবস্থান নিচ্ছে, শৃঙ্খলা যাতে সুন্দরভাবে থাকে। সবাই মেলা উপভোগ করবেন, বিভিন্ন কেনাকাটা করবেন। আপনারা নিজেরা মেলা উপভোগ করুন, পাশাপাশি অন্যদের মেলা উপভোগ করা, কেনাকাটা করার সুযোগ করে। ওই মোরগের লোক কই? লোক নাই না? আজকে এই বাজারে সেরা সেরা মোরগ। তো এসে বললাম, দেখলেন প্রচণ্ড ভিড়। ভিড়ের কারণে মানুষ দাঁড়িয়ে সরান যায় না। এই যে আমাদের বাড়ির পাশে স্কুলের মাঠে ঝুড়ি কত করে? দশ টাকা বেশি চলে না, 80 টাকা বিক্রি করতেছ। পুরো বড়টা দেয় না, না না উচিয়ে দাও, উচিয়ে দাও। রিল্যাক্সে এখান থেকে কিনলাম, ওখানে দাহা দাহার মধ্যে পাড়াবাড়ির মধ্যে নাই মানুষ, গায়ের ফলন জানা ভিতরে সিদ্ধ হয়ে গেছিলাম আমি। এইরকম অবস্থা মেলার ভিতরে। ঘুরে আসি কত টাকা? 3080 টাকা দিন। ভালো থেকে নিলাম, আঁকড়ে নিলাম। কেনা শেষের মধ্যে আঁকড়ে আর চিনির স্বাদ। জিলাপির হলো 2.5 পেস না, কি কয় কয়না? অনেকে কয় না 2.5 পেস। এটা হলো 2.5 পেস। হ্যাঁ এটা 4 না? এই দেখেন কত সুন্দর করে
এই যে জিলাপি বাঁচতেছে, এই যে ময়দা ওটা নিয়ে আসছে। বেচাকেনি হয়তো কিছু না, দেখ এটা কমান জানা। হ্যাঁ একটা দিতে হবে, দেখো রাখো, দেখো রাখো। দাম কম হয়, দাম কম। 120 টাকা নিলে নি হ্যাঁ যাইলে 25 টাকা রে হ্যাঁ হাজার টাকা আরে দিছে বড়ি কে ছোড়া পড়া আছে ফুল দিব না তো ফুলে। আর বড় কাওড়া জানে বড় ছোট কাওড়া জানে হয়েছে না কেজি? সেই মজা কত বের রস পরে। রসের বড়া টপ টপা মেলার জিনিস খাইতে মজা মজা।